বিগত কয়েকদিন ধরে গিবলি ট্রেন্ডে গা ভাসিয়েছে গোটা বিশ্ব। কম বেশি প্রায় প্রত্যেকেই এই আর্টের সঙ্গে পরিচিত হয়েছেন। গোটা বিশ্বই যেন এখন কার্টুন অবতারে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনকি লিওনেল মেসি, কেউই বাদ পড়েনি এই গিবলি ট্রেন্ড থেকে। প্রত্যেকেই তাদের কার্টুন ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কিন্তু এই গিবলি আর্ট আসলে কি, চলুন জেনে নেওয়া যাক। গিবলি আসলে একটি অ্যানিমেশন স্টুডিওর নাম। এই স্টুডিওর জন্ম হয় 1985 সালে জাপানের টোকিওতে। মূলত উজ্জ্বল জল রং দিয়ে আঁকা কিংবা অ্যাক্রিলিক রং দিয়ে হাতে আঁকা হতো স্টুডিওর সমস্ত অ্যানিমেশন। ক্রমে এই অ্যানিমেশনের জনপ্রিয়তা জাপানের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে যায় আন্তর্জাতিক ক্ষেত্রে। ওয়ার্ল্ড ডিজনি প্রস্তাব দেয় অংশীদারির, ফলে ধীরে ধীরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই গিবলির কার্টুন। এই শব্দের সবথেকে প্রাচীন উল্লেখ পাওয়া যায় আরব্য শব্দ জিবলি থেকে। এই নামের অর্থ হলো সাহারা মরুভূমির উত্তপ্ত এবং শুষ্ক হাওয়াকে বোঝানোর জন্য। গিবলির জনপ্রিয়তা ঠিক কতখানি তা দেখা যাক। গত 38 বছরে হাতে গোনা 22টি ছবি তৈরি করেছে গিবলি স্টুডিও। টেলিভিশনের জন্য তারা বানিয়েছিল 3টি ছবি, আর সেই ছবি প্রত্যেকটি অ্যানিমেশনের দুনিয়ায় প্রবল আদৃত। গিবলির ছবি অস্কার, গোল্ডেন বিয়ার, বাফটা, গোল্ডেন গ্লোব প্রতিটি পুরস্কারে জিতেছে। সম্প্রতি ওপেন এআই এর চ্যাট জিপিটির ব্যবহারকারীরা দেখতে পান তারা নিজেদের ছবি গিবলি অ্যানিমেশনে বদলে নিতে পারছেন। এরপরে গিবলি আর্টের চাহিদা তুঙ্গে ওঠে। এই প্রসঙ্গে অল্টম্যান জানান, গিবলি ছবির চাহিদা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। ফলে চ্যাট জিপিটির গ্রাফিক প্রসেসিং ইউনিট গলে আসছে। তাই জনতার উদ্দেশ্যে এই ছবির ব্যবহারের হ্রাস টানার আর্জি জানান তিনি।